শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও অনেক ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম থেকে আমি মাধবী আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আমার দিন শুরু হয় গ্রামের কাজকর্ম নিয়ে, যেহেতু আমি গ্রামে থাকি। এখন বাজে সকাল ওই 8টা, আর উঠোনটায় এত পরিমাণ রোদে উঠেছে না যে থাকা যাচ্ছিল না উঠোনে। আর এই রোদ্রে বসেই আমি সব লাকড়িগুলো মেলে দিলাম শুকানোর জন্য। বন্ধুরা, তোমরা সবাই একটা কথা নিশ্চয়ই জানো যে কারোর সাপোর্ট ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। তো সেম আমিও ওই রকমই। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি একটুও এগোতে পারবো না। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো রান্নাবান্না শেষ করার পর যে কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলো নিয়ে বসে পড়েছি মাজতে কলের পরে। বেশি কিছু ছিল না, ওই টুকটাক বাসন, ওই দুধের কড়াই টড়াই ছিল, মানে দুধ জাল করা কড়াই, আর ওই একটু গ্লাস টাস থালা এলোই। আজকে না সকাল থেকে কোনো কাজ করার ইচ্ছে আমার ছিল না, মানে প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর কেমন যেন একটা বমি বমি ভাব আসছিল। তো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর লবণ, এগুলোকে জল দিয়ে গুলিয়ে খাওয়ার জন্য। যেহেতু আমি ভয়েসটা পরে অ্যাড করছি, তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমি কিন্তু খুব উপকার পেয়েছিলাম, আমার বমি বমি ভাবছিল, তাই এভাবে চিনি আর লবণ নিয়ে জল দিয়ে গুলিয়ে খেয়েছিলাম, খুবই আরাম পেয়েছিলাম। আর মাথা ব্যথার জন্য সকালে দিয়ে দিয়েছিলাম মাথায় 1 গাদা তেল। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো চুলগুলো আমার বসা বসা, ওই মানে তেল তেল দিলে চুলগুলো যেমন হয় আর কি। এটা নাকি বোরা সাপ, পাশের বাড়ির এক দিদি বলল। সাপটা নাকি খুবই বিষাক্ত, কি জানি, এই সাপ আমি কোনোদিন চোখেও দেখিনি আর ওই নামটাও কোনোদিন শুনিনি, বোরা সাপ। এই সাপের হাত থেকে আজ আমি মরতে মরতে বেঁচে গেছি। তো তার জন্য তোমরা দেখতে থাকো আমি কি কি করেছিলাম। তো সাপটা না জানি কোন জঙ্গল থেকে এসে যে আমার ওই মুরগির ঘর দুটো আছে ওই ঘরের পেছন দিকটা ছিল, আর আমি যেখানে ছিলাম এটা হচ্ছে মানুষের বাড়ি। মানুষের বাড়ির সাইডে দিয়ে আমাদের মুরগির ঘরের পেছনটায় ওইদিকে কতগুলো বাঁশের বাতা রাখা ছিল, এই যে বাতাগুলো, তো সেই বাতার ভিতরে ঢুকিয়েছিল। যেহেতু বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না, তাই এইভাবে আমাকে করতে হয়েছিল। আর হয়তো প্রচণ্ড লাগছিল, ওই যে শুনেছিলাম যে সাপটা নাকি খুবই বিষাক্ত, তাই ভয় লাগছিল আর করতেও হচ্ছিল কাজগুলো। এখন যদি না তাড়াই তাহলে না জানি পরে আবার কোন বিপদের সম্মুখীন হতে হয়, তাই চেষ্টা করছিলাম আর কি তাড়ানোর। একে তো আমার মাথা ব্যথা করছিল তোমাদেরকে বললামই, তার উপর আমার এই আবার কাজ বেড়ে গেল, এগুলো আবার করতে হবে। জানো তো, টানা 2 ঘন্টা পর আমি অবশেষে সাপটাকে বের করতে পেরেছি, ওই যে দেখো। ওই ভিডিওটাতে হয়তো ভালো মতো বোঝা যাচ্ছিল না, তাই এখানে দেখো। আর সত্যি মরতে মরতে বেঁচে গেলাম। অল্পের জন্য হয়তো আমার হাতের মধ্যে এই সাপটা ছোবল মারতো। তো সেই সময়টা না সবাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সবাই দেখছিলাম আর কি যে সাপটা কোনো পাশে ঢুকে যায় কিনা, তাই ওই সময়টা আর ভিডিও করা হয়নি। আজকে না আমার দুধ দোয়ানোটাও অনেকটা লেট করা হয়েছিল, কারণ তোমরা তো দেখতেই পেলে, তো মুখে আর কি বলবো। আর এগুলো সব এলোমেলো হয়ে আছে, এখন আমাকে এগুলো সব গোছাতে হবে। তো এবার আমি গরুটাকে ছায়া কোথাও বেঁধে আসি, এমনিতে অনেক রোদ উঠেছে আজকে। আর এই যে আমার ছাগলটা কি সুন্দর ছায়ায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, পেয়ারা গাছে না এবার খুব ফল ধরেছে, পেয়ারা ধরেছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পেয়ারাটা না ছোট ছোট, আর ভিতরে যে লাল হয়, যে লাল ধরনের পেয়ারাগুলো, ওই পেয়ারাগুলো। কে
কে খাবে চলে এসো আমাদের বাড়ি, আর নয়তো কমেন্ট বক্সে লিখো, আমি পাঠিয়ে দেবো। আসলে কি বলো তো বন্ধুরা, এই যে পাতাগুলো সবুজ আর ফলটাও সবুজ, তো তাই হয়তো বোঝা যাচ্ছে না ভালো মতো যে কোনটা ফল আর কোনটা পাতা। আমাদের বাড়িতে না দুটো পেয়ারা গাছ, একটা বাড়ির সামনের দিকটায় আর একটা বাড়ির পিছনের দিকটায়। এই যে এটা হচ্ছে পিছনের দিকটা, এটা হচ্ছে লাল ভিতরটা, আর যেটা সামনের দিকটা আছে ওটা হচ্ছে সাদা। গরু বেঁধে এসে সোজা চলে এসেছে কলের পাড়ে মাথায় জল দিতে, কারণ এই যে রোদ্র থেকে আসলাম না, প্রচণ্ড মাথাটা ঘুরছিল, এত মাথা ঘুরছিল যে আমি থাকতেই পারছিলাম না, তাই আমি মাথায় জল দিয়ে দিচ্ছি, কারণ আবার আমাকে কাজ করতে হবে সেই কথাটা মাথায় রেখে আমি এভাবে করে জল দিচ্ছিলাম। সংসারের কাজ হলো এমন একটা কাজ যেটা তোমার যতই শরীর খারাপ হোক বা মাথা ব্যথা হোক বা আরও অন্য কিছু হোক, সেটা তোমাকে করতেই হবে। আর আমরা সবাই প্রত্যেকবারের বউরা সেটা প্রতিনিয়ত করেই চলেছি। এবার যাচ্ছি আমি দুধ দিতে, আর এটা হলো আমাদের যে কালী মায়ের বড় মন্দির। এত রোদ উঠেছিল যে রাস্তাঘাট সব খা খা করছে রোদ্রুকে। আমি শুধু দুটো বাড়িতেই দুধ দিই, একটা ফার্স্ট দিয়ে দিলাম আর এটা হচ্ছে সেকেন্ড বাড়ি। দেখো রোদ উঠেছিল, দিদিটা কত কৌটো কাটা, তারপরে জামা কাপড় ধুয়ে দিয়েছে। এবার চলে যাচ্ছি বাড়ি। আর এই গরমে তো আমাকে একদমই ভালো লাগছিল না। আমরা তো মনে করো সবাই বাড়িতে না হয় একটু ফ্যানের হাওয়া খেলাম, না হয় একটু হাওয়ায় বসলাম, তো যারা বাইরে কাজ করছে বা মাঠে ঘাটে কাজ করছে তারা বা কেমন করে করছে সেটা একবার ভাবো। এবার আর থাকতে পারছিলাম না, খুব খিদে পেয়েছে, তাই এবার আমি খাওয়া দাওয়াটাও করে নেব। আজকে রান্না করেছিলাম ডাল, আর এই যে চাল কুমড়োর যে পাতাটা হয় কচি কচি পাতা, আর কালো বিট কচু, সেগুলো দুটো একসাথে মিশে বাটা করেছি, আর ডিম অমলেট ছিল। আর ডালটাকে যে আমি ওই হাতের উপরে নিয়েছিলাম সেটাকে সবাই ইগনোর করো, এটা নিয়ে কেউ কিছু মনে করো না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আমাকে আর কিছু কাজই করতে ছিল না। তো ভাবলাম যে ডালটা বাটির মধ্যে নেবো, তো একটা বাসন আবার বের করতে হবে, তাই আমি এভাবে করে শর্টকাট করে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দুধ চাল দিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমি আবার কয়টা বাসন টাসন ছিল সেগুলো মেজে আমি আবার আমার কাজে লেগে পড়লাম। কাজ তো কোনো করতে ইচ্ছা করছিল না, কিন্তু তবুও করতে তো হবেই, কারণ এই যে বাড়ি ঘরগুলো যে অগোছালো হয়ে আছে, আর এগুলো সব আজকে আমি খাড়া করে রাখবো। আচ্ছা, তোমাদের এদিকে আজ কত ডিগ্রি চলছে আমাকে একটু বললে কমেন্টে। আর আমাদের এদিকে না আজকে 33 ডিগ্রি। আমি যে পিছনের মাঠটায় গরু বাঁধি, তোমরা কে কে দেখেছো জানি না, তো ওই জায়গাটাতে না আমরা বিনস লাগিয়েছিলাম এই বছর। তো এই যে সাইডে সাইডে যে বেড়া দিয়েছিলাম, এগুলো হচ্ছে ওই বেড়াগুলোর বাতা। তো বিনস যেহেতু এখন আর সিজন নেই, তো সেই বাতাগুলো খুলে খুলে এভাবে আমার বর জমা করে রেখে দিয়েছিল, কারণ মাঠে পরবর্তীতে যদি আমরা কিছু লাগাই বা চাষ করি তাহলে হয়তো আর বাঁশ কেনার প্রয়োজন পড়বে না, এই বাঁশগুলো দিয়ে কাজ চলে যাবে, তাই এভাবে রেখে দিয়েছিল। আর আমরা যারা মধ্যবিত্তরা আছি, আমাদের পক্ষে তো আর সবসময় এত জিনিস কেনা সম্ভব না। যারা সবসময় চাষবাস করো জমিতে, তারা হয়তো জানো যে জমিতে কেমন খরচ হয় টাকা। তো তোমরা এভাবে সব জিনিস গুছিয়ে রেখো যাতে 2-3টে ফসল তোমরা অনায়াসে তুলতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা গ্রাম থেকে দেখছো কি শহর থেকে দেখছো সেটাও কমেন্টে বলে যেও কিন্তু। তো কাজ করতে করতে না হঠাৎ আমার সেই সাপটার কথা আবারও মনে পড়ে গেল, তাই আমি ওই যে গর্তটার মধ্যে ঢুকেছিল সেই গর্তটাতে দেখতে গেলাম যে সাপটা আছে কিনা। অনেকটা ভয় ভয় করে যাচ্ছিলাম, হয়তো তোমরা দেখে বুঝতেই পেরে। আর এই যে এই গর্তটা, এটা কিন্তু কোনো গর্ত নয়, মানে এটা হচ্ছে বাঁশের খুঁটে পোতানো একটা গর্ত, সেরকম বড় নয় গর্তটা, কিন্তু এত বড় সাপ এতটুকু গর্তের মধ্যে ঢুকেছিল এটা আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখলাম যে সাপটা ওই আগের জায়গায় নেই, তো ফিরে এসে আবারও আমি আমার কাজে লেগে পড়লাম। এই জায়গাটা ঝাড় দিতে আমাকে এতটা ভয় লাগছিল না যে তোমাদেরকে আমি আর কি বলবো। আসলে এই যে বাতাগুলো এখানে অনেকদিন থেকে পড়েছিল, তাই এদিকটা আর ঝাড়ু দেওয়া হয়নি, তাই এভাবে
আজকে না সারাদিনটা আমার এই কাজগুলো করতেই চলে গেছিলো। আসলে এর মাঝে আমি অন্য কাজও করেছি, সেগুলো আর ভিডিওতে দেখাইনি, কারণ এমনিতেই আজকের ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, তো তাই আর ওই ভিডিওগুলো দেখানো হয়নি। এমনিতে সকাল থেকে মাথাটা ব্যথা করছে, তার উপর এত রোদ, আর তার সাথে সাথে এই কাজগুলো আমার না ভীষণ রাগ হচ্ছিল, মানে করতেও ইচ্ছে করছিল না। শুধু মনে হচ্ছিল কেউ যদি এই দুপুরবেলা আমাকে একটু বলতো তুমি একটু শুয়ে থাকো, আমি এই কাজগুলো করছি, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেটা আর কার কাছে আশা করব, যেহেতু বাড়িতে আর কেউ নেই করার, তাই আমাকেই করতে হচ্ছিল। শরীর খারাপ নিয়ে কাজ তো করলাম ঠিকই, কিন্তু অবশেষে না ফল খুব ভালো পেয়েছিলাম। আসলে বাড়ির না সাইডটা যে এত পরিষ্কার লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কষ্ট করলে হয়তো কেষ্টর নাগাল পাওয়া যায়, এই ভিডিওটাও তারই একটা প্রমাণ। আর আমিও সেম একইভাবে ভিডিও করেই চলেছি কষ্ট করে, হয়তো একদিন ফল ভালো আসবে সেই আশাতেই বসে আছি, আর আমি ভিডিও করেই যাচ্ছি। বাংলায় আরেকটা প্রবাদ বাক্য আছে জানো তো, খুঁজলে নাকি খোদার নাগাল পাওয়া যায়। তো আমিও সেই খোদার আশায় বসেছি, সে কতদিনে আমাকে দেখা দেবে। তো এরপর মাথা ব্যথা নিয়ে আর কাজ করা যাচ্ছিল না, তো তারপর আমি একটা স্যালডন খেয়ে নিলাম, মাথা ব্যথার ট্যাবলেট। তো খেয়ে দিয়ে তারপরে আমি আবার এই ফুল গাছটাকে একটু কেটে উঠে দিচ্ছি। আসলে এই গাছটা না, মানে ডালপালাগুলো না আমি কাটতাম না, হঠাৎ করেই মনে পড়ে গেলো যে আমার পাশের বাড়ির এক ননদ দুটো ডাল চেয়েছিল। তো আমি ভাবলাম যে বাড়ির ঘরগুলো পরিষ্কার করছি যখন, এই ফুলের ডালটাও একদম কেমন ঝুলে পড়েছিল, তো আমি সেই ডালটাকে কেটে দিলাম আর তাকে ফোন করে ডাকলাম যে এসে নিয়ে যেতে। আর এরপর বেলা অনেকটা হয়ে গেছিল, তো এমন সময় গাছ থেকে পড়লো একটা নারকেল, তো সেটাকে এখন খাওয়ার পালা। আমি ছুলছি খাওয়ার জন্য, দেখো কি সুন্দর, ভিতরটা একদম সাদা ধপধপে। আর এদিকে আমার কাজ তো সেজেই হতে চায় না। তো সকালে যে তোমরা দেখেছিলে লাকড়িগুলো আমি শস্য করে দিয়েছিলাম, সেগুলো সব তুলেও ফেলেছি, আর এবার আমি সব একবারে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আমার এইসব মানে বাড়িঘর পরিষ্কারের কাজ দিয়েই চলে গেল। বন্ধুরা, তোমাদের কাছে আবারও আমি অনুরোধ করছি যে তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি কিছু দূর হলেও জন্য এগিয়ে যেতে পারি। তোমরা সাপোর্ট না করলে সেটা আমার কোনোদিনই সম্ভব নয়। তো এই যে পুরো বাড়িটা এখন আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে বাড়িটা। এই যে আমার মুরগিগুলো এখন তাদের খাওয়ার সময় হয়ে গেছে, মানে এখন আমি ওদেরকে খাবার দেবো। তো তাই ওরা এইভাবে সবাই জড়ো হয়ে আছে বাড়িতে, যে কখন আমি খাবার দেবো আর তারা তখন খাবে। আর এই যে বাদ বাকি যা কিছু কাজকর্ম ছিল সেগুলো করে স্নান করে একবারে মুরগিকে চাল দিলাম খেতে, আর কাপড় শুকোতে দিচ্ছি। আর আজকে জানো তো, আমি যে বাসি কাপড়টা ছেড়েছিলাম সেগুলোকে না কেচে দিইনি। তো এরপরে কিছুক্ষণ পরেই চলে এসেছিল বৃষ্টি, আর আমার পুরো গোছানো বাড়িটা একদম অগোছালো করে রেখে দিল। আর এর মাঝে আমি তাড়াহুড়ো করে গরুগুলোকে নিয়ে এসেছিলাম, সেগুলো আর ভিডিও করে দেখানো হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার একটু ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।